প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারের দক্ষিণ পাশে দিঘির পাড়ে। হযরত উলুজ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি 1969 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং তার মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি অভিযুক্ত ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষাও তার পিতার কাছে শুরু হলেও তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নিয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি 60,000 সুশিক্ষিত সেনা নিয়ে যখন বাগেরহাটে শুভ আগমন করেন, আনুমানিক তখন তার বয়স ছিল 27 বছর। 1394 সালে যখন বাগেরহাট ইসলাম প্রচারে আসেন, তখন তার সফর সঙ্গী ছিল তার সাথে তার 2 জন স্ত্রী। প্রথম স্ত্রী ছিল সোনা বিবি, দ্বিতীয় স্ত্রী ছিল রূপা বিবি। 60,000 সুশিক্ষিত সেনাদের নিয়ে তিনি তখন দুশ্চিন্তায় পড়েন যে কোথায় পাবো মিঠা পানি, কোথায় পাবো তাদের খাবার পানি। তখন তাদের কথা চিন্তা করে আমার পাশে যে দেখতে পাচ্ছেন 200 একর জমি নিয়ে এই যে পুকুরটি, তখন সেনাদের নিয়ে তিনি এই পুকুরটি খনন করেন। এই দিঘিতে পর্যটকদের জন্য কি কি সুবিধা আছে? এই দিঘিতে পুরুষদের জন্য গোসলের জায়গা আছে, মহিলাদের জন্য পদ্মা সহকারে ও গোসলের জায়গা আছে। এই দিঘিতে উপরে মসজিদ আছে, পুরুষদের জন্য নামাজ পড়া এবং মহিলাদের জন্য পদ্মা সহকারে নামাজের ব্যবস্থা আছে। অন্য অন্য পর্যটকদের জন্য হোটেল, মোটেল, রিসর্ট, বিভিন্ন জায়গা, খাবারের হোটেল আছে। তারপরে আপনার ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। এই দিঘির চারিপাশে সুন্দর সুন্দর উপভোগ করার জায়গা আছে, দেখার অনেক সৌন্দর্য জায়গা আছে। আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা। আমরা আসছি, আপনারাও আসেন। কুমিরের খাদ্য সংকট দীর্ঘদিন ধরে এই পুকুরের যে কুমির আছে, সে কুমিরের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন বিভাগ থেকে দর্শনার্থীরা আসার পরে অনেক প্রাণী, কেউ ছাগল, কেউ মুরগি, কেউ হাঁস, বিভিন্ন রকমের প্রাণী নিয়ে আসে। এই প্রাণীগুলোরে এই জায়গার স্থানীয় যারা আছে, এই আপনার খাদেম বা আপনার অন্যান্য যারা বলে, তাদেরকে জোরপূর্বক এইগুলো নিয়ে সংরক্ষিত করে বাজারে বিক্রিজাত করে, যার কারণে কুমিরদের খাবার সংকট। আপনাদের প্রত্যেকের দেখার আমন্ত্রণ জানায় বিদায় নিচ্ছি। আমি আবুল হাসান খোকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।